নিজের পালনকৃত মুরগি এই কথাটি বলে আমি অনেক ভিডিও করেছি। আজ হয়তো এটাই শেষ, কারণ হচ্ছে এই ভিডিওটি আমার শেষ মুরগির, মানে যেটা আমি পালন করছি তারপরে রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে 3টা মুরগি দেখতেছেন, এই 3টাই ছিল আমার শেষ মুরগি। মানে আমি এর আগে অনেক মুরগি পালন করেছি। যারা মানে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখতেন, সেখানে আমার অনেক মুরগি ছিল, দেশি মুরগির খামার ছিল। তো যাই হোক, যে কোনো কারণে এখন আর মুরগি পালা যাবে না। তো তারপরও 3টা মুরগি শেষমেশ নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি মুরগি ছাড়ার পরে নিজের ডিম খাওয়ার জন্য ডিম ছিল না। কারণ হচ্ছে মানে দেশি মুরগির ডিমের তো অনেকই অভাব। তো অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমি ডিম পাচ্ছিলাম না, তখন চিন্তা করলাম যে টাকা দিয়ে ডিম কিনবো, ওই টাকায় আবার মুরগি কিনি। আপাতত নিজে খাওয়ার জন্যই শুরু করি। কারণ একটা সময় ছিল আমি হচ্ছে মুরগি ডিম নিজের ফ্যামিলির প্রতিদিন আমরা 4টা-5টা করে সকালবেলা সিদ্ধ করতাম, অনেক সময় নুডলস রান্না করতাম, দুপুরে রান্না করলে অনেক সময় এই দেশি মুরগির ডিম। মানে 5 বছর হয়েছে যে কখনো আমার লাল ডিম কিনে খাওয়া লাগে নাই, এরকম হয়েছিল। তো সেখান থেকে হঠাৎ মুরগি সব মানে খেয়ে বা বিক্রি করে সব ভ্যানিশ করার পর হচ্ছে যে হঠাৎ করে ডিম সংকট পড়ে গেল। তখন আমি অনেক খোঁজাখুঁজির পরে ডিম না পেয়ে চাইলাম যে নিজেই, মানে নিজের যাতে ফ্যামিলিতে হয়, 3টা মুরগি নিয়েছিলাম। তো যাই হোক, যে কোনো পরিস্থিতির কারণে আবার হচ্ছে এই মুরগিগুলা মানে এখন আর পালতে পারবো না। এই কারণে শেষমেশ একটা মুরগি ছিল। তো সেই মুরগিটাও আজকে হচ্ছে রান্না করতেছি, মানে হচ্ছে খাওয়াইতেছি আর কি। ডিম পাড়া মুরগিটা আসলে আমার হাজব্যান্ড বা শ্বশুর বাড়ির মানুষ চায় না যে মুরগি লালন পালন করি। আশেপাশের কিছু মানুষ আছে যারা একটা সময় আমার মানে উন্নতি দেখে অনেক হিংসা করতো যে বড়লোক মানুষ, মুরগি পালা লাগে নাকি। কেউ আবার বলতো তোমার ছেলের 5তলা বাড়ি, 5তলা বাড়ির বউর আবার মুরগি পালা লাগে নাকি। আসলে কেউ এটা বুঝতো না যে আমি নিজে উৎপাদন করলে আমি আমি নিজে খেয়েও আরেকজনের চাহিদা পূরণ করতে পারবো, বাট উৎপাদন না করলে তো পাওয়া যাবে না। যাই হোক, যে কোনো কারণেই হোক, পরিস্থিতির শিকারে পড়ে আমার মুরগি পালা আর কি বন্ধই মোটামুটি। তারপরও হাঁস আর কবুতর আছে ছাদে। তো আপাতত এটাই হচ্ছে আমার শেষ মানে নিজের পালনকৃত মুরগির ভিডিও। কারণ আমি এরপরে মুরগি আবার পালবো কিনা আমি জানি না। আর যদিও লালন পালন করি বড় আকারে, নিজের একটা জায়গায় নিজের সব কিছু, সেখানে যদি পারি তখনই পালবো। অন্য কারো জায়গায় মানে হচ্ছে অন্যের অধীনে থেকে মানে মুরগি পালাটা আসলে কষ্টকর। কারণ হচ্ছে যা মানে এটা সবাই আর কি পছন্দ করে না, বা হ্যাঁ সমস্যা আছে, ফ্যামিলিগত প্রবলেমের কারণে হচ্ছে এটা পারবো না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি মুরগিটা, দেশি মুরগিটা রান্না করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ।